নিউজ রুম থেকে আমার অপর সহকর্মী কমলেশ আমার সঙ্গে রয়েছে, যে রীতিমতো ফ্লাইট ট্র্যাকারে আপনাদেরকে দেখাবে যে এই মুহূর্তে দিল্লিমুখী শেখ হাসিনার বিমানটি কোন জায়গায় রয়েছে। কমলেশ, তোমার কাছে যাচ্ছি, কোথায় রয়েছে এই মুহূর্তে শেখ হাসিনার বিমান? এই মুহূর্তে ফ্লাইট রাডারে যে ছবি আমরা পাচ্ছি, বাংলাদেশ বায়ুসেনার একটি বিমান ভারতের আকাশে ঢুকে পড়েছে। শুরুতেই বলে রাখি যে এটা একটা সামরিক বিমান। কোনো দেশ তার সামরিক বিমান নিয়ে অন্য দেশে ঢুকতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই দেশ অনুমতি দিচ্ছে। অর্থাৎ দিল্লির অনুমতি পাওয়ার পরই বাংলাদেশ বায়ুসেনার একটা বিমান, এটা একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট, সেই বিমান এই মুহূর্তে বিহারের আকাশ থেকে ক্রমশ উত্তরপ্রদেশের আকাশের দিকে যাচ্ছে। গয়া, এই জায়গাটা গয়া, আমি দর্শকদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি, এই জায়গাটা গয়া, এই জায়গাটা বারাণসী, এর মাঝামাঝি একটা জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ বায়ুসেনার এই বিমান রয়েছে। এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে এই বিমানেই রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা। এই বিমানটি যা দেখা যাচ্ছে, যার মোটামুটি যেখান থেকে এর গতিপথ জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে এর উড়ান শুরু হয়, বাংলাদেশের সীমান্ত ওপার থেকে, মানে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের ওপার থেকে এর উড়ান শুরু হয় এবং তারপর কলকাতার আকাশ দিয়ে, কলকাতা বিমানবন্দরে এই বিমান নামেনি, এই কলকাতার আকাশ দিয়ে, মানে অর্থাৎ দমদম বিমানবন্দরের খুব কাছ দিয়েই এই বিমান দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যে ঠিক যে রুটে কলকাতা থেকে দিল্লি বিমান যায় সেই রুটেই ধানবাদ হয়ে গয়া হয়ে এই বিমান এখন মনে করা হচ্ছে এই বিমান দিল্লির দিকে যাচ্ছে এবং তারপর এই বিমান লন্ডনে যেতে পারে। মানে এই বিমান হোক বা বিমান পরিবর্তন করে অন্য বিমানে হোক, লন্ডনে যেতে পারে, এরকমই খবর। দেখো, একটা কথা আমাদের দর্শকদের বলে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, এই খবরটা কনফার্ম। কিন্তু তারপরে এত দ্রুত সমস্ত খবর আসছে, কোথায় গিয়েছেন? প্রাথমিকভাবে খবর এসেছিল শেখ হাসিনা একটি হেলিকপ্টারে চেপে আগরতলায় গিয়ে পৌঁছেছেন, কারণ বাংলাদেশের ঢাকা থেকে ত্রিপুরার আগরতলা এটা এরিয়া। তুমি ট্র্যাক করতে থাকো যে বাংলাদেশের শেখ হাসিনার বিমান, মানে যেটা সামরিক বিমান, সেই বিমান ভারতের আকাশ থেকে এখন ঠিক কোন দিকে যাচ্ছে এবং কোথায় থাকে সেই সমস্ত আপডেট তো আমরা দিচ্ছি। যা রীতিমতো জনতার দখলে শেখ হাসিনার বাসভবন, রীতিমতো জনতার দখলে সরকারি ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা এবং কোথাও আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরে আসার ছবি দেখতে পাচ্ছি না, অগ্নিগর্ভ পরিস্থিতি দেখছি। এমনকি মুজিবুর রহমান তার মূর্তিও ভেঙে তছনছ করার ছবি আজ ধরা পড়ে। এমনকি ঢাকার আওয়ামী লীগের যে সব থেকে বড় অফিস রয়েছে সেখানেও অগ্নিসংযোগ করার ছবি ধরা পড়ে। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরও বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি, সেই ছবি অন্তত স্পষ্ট। হাসিনার বাসভবনের ছবি দেখছি, সরকারি ভবনের ইতিমধ্যে দখল নিয়েছেন বিক্ষোভকারীরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।